তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু মাটি প্রতিমা তৈরি করা হচ্ছে। এটা হলো প্যান্ডেলের ভিতরে অন্দরমহলের যে কাজ। সো গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর টাইটেল আর থাম্বনেল দেখতে বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চাই দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে হিন্দুস্তান ক্লাব ও হিন্দুস্তান পার্কের দুর্গাপুজোর প্রস্তুতি, প্যান্ডেল প্রস্তুতি। তো তোমাদের একটাই কাজ, তোমাদের ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমরা সকলে জানো হিন্দুস্তান ক্লাব কিন্তু লাইটিংয়ের জন্য খুবই ফেমাস। তার জন্য লাইটিংয়ের যে গেটগুলো সেগুলো কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, বুঝতেই পারছো। এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু লাইটে যে চাদরে ঘিরে দেওয়া হয়, বুঝতেই পারছো তোমরা, মানে 360 ডিগ্রি লাইটিং এখানে থাকে, তোমরা সকলেই জানো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ অলরেডি প্যান্ডেল কিন্তু তৈরি। তো সেটাই দেখাবো তোমাদের কতদূর প্রস্তুতি পর্ব এগালো না এগালো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। প্যান্ডেলটা কিন্তু একদম সামনে থেকে অর্ধ গোলাকার তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সাইডেও কিন্তু কেমন গোল গোল আকার তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণটা শেয়ার করবো একদম। এখন প্যান্ডেলের ভিতর যাওয়া যাক, আর কতদূর প্রস্তুতি পর্ব হয়ে গেল সেটা তোমার সাথে শেয়ার করবো। তো তোমাদের একটা কাজ, তোমাদের ভিডিওকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে দাও। আমাদেরকে সকলকে আগে বলে দিই, এখানকার থিম হলো বন্ধনহীন গ্রন্থি। তো সেটা কিভাবে শিল্পী ফুটিয়ে তুলবে সেটা তো আমি এখনও অবধি বলতে পারবো না, এটা একদম শেষ পর্যায়ে এলে বোঝাই যাবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের তো আগেই বললাম এখানে কিন্তু অর্ধ গোলাকৃতি করা হয়েছে, আর সেগুলো কিন্তু সম্পূর্ণটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো। আর ওই দিকে দেখলে বুঝতে পারবে যে হাত পাখার মতো কিছু স্ট্রাকচার কিন্তু বাঁশের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা কিন্তু দুপাশেই তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো। এই পাশেও দেখতে পাচ্ছ, এই পাশেও দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু এই রাস্তাটা জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এটাই হলো আপাতত প্যান্ডেলের বাইরের প্রস্তুতি। তো ভিতরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি চলছে জোর কদমে। আর তো সেটাই চলো, পারলে তোমাদের প্যান্ডেলের যে অন্দরমহলের যে কাজ সেটাও শেয়ার করব। আর এইদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন যে লোহার স্ট্রাকচার, অর্ধাকৃতিক গোলাকৃতি, সেগুলো কিন্তু রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ হাত পাখার আকৃতি কিন্তু কিছু স্ট্রাকচার তৈরি করা আছে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা। আর তো চলো আপাতত ভিতরে যাওয়া যাক, কত দূর হয়ে গেল সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর এই পাশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ব্যারিকেড টাইপের করা হয়েছে, যেটা আমরা অ্যাকচুয়ালি ছবিতে ড্রয়িং করে থাকি এরকম যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও কিন্তু করা হয়েছে টোটালি বাঁশ দিয়ে, মানে প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে তো তোমার সাথে শেয়ার করলাম একটা হাত পাখার আকৃতি তৈরি করা আছে দুপাশেই, তোমরা বুঝতে পারলে প্যান্ডেলে, যেখান দিয়ে মানুষ ওইখান থেকে এন্ট্রি করবে। আর ওইখানটা তো তোমরা সকলেই জানো যে হিন্দুস্তান ক্লাবে একটা বৈচিত্র্য আছে বা বৈশিষ্ট্য বলতে পারো, যে ওরা কিন্তু ওই জায়গাটাকে একদম লাইটের চাদরে মুড়ে ফেলে। পুরো চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজোতে লাইটিং হয় সেখানে, তেমনি কিন্তু এখানেও ওরা দুর্গা পুজোয় পুরো লাইটের চাদরে মুড়ে ফেলে কিন্তু সারা রাস্তাটাকে, বুঝতেই পারছো তোমরা। আর এদিকে তোমাদের প্রস্তুতি দেখালাম। আর মেন যে মণ্ডপ যেখানে মাতৃপ্রতিমা থাকবে সেখানে কিন্তু প্রাথমিক পর্যায়েরই কাজ হচ্ছে, প্লাস প্লাইয়ের কাজ কিছু শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে কিন্তু কাকুরা কাজও করছে, বুঝতেই পারছো তোমরা। তো প্যান্ডেলটার উপরেও কিন্তু একটা গোল আকৃতি তৈরি করা হচ্ছে, অর্ধ গোল আকার, সম্পূর্ণ গোল না কিন্তু। আর সামনেটা কিন্তু কিছু একটা ঢালু টাইপের করা হচ্ছে, বুঝতে পারছো। আপাতত যেটুকানি হয়েছে সেটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বন্ধু দেখতে পাচ্ছ এটা হলো প্যান্ডেলের ভিতরে অন্দরমহলের যে কাজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু যে লোহা কাটার কাজ সেটা কিন্তু কাকু করছে। আর এই পাশেও কিন্তু কাকু কিন্তু জোর কদমে কাকুরা কাজ করছে উপরে। আর ভিতরে কিন্তু যে প্লাইয়ের কাজ সেটা কিন্তু অনেকটা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। একটা ইউ আকৃতি তৈরি করা হচ্ছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম ভিতরের কাজে তোমার সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অজস্র পরিমাণে প্লাই কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমার সাথে তো শেয়ার করলাম। আর ঠিক ওই মাঝখানটায় কিন্তু যে হিন্দুস্তান ক্লাবের যে মাতৃপ্রতিমা, সেখান ওই মাঝখানটায় কিন্তু স্থাপন করা হবে, তোমরা বুঝতেই পারছো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও একটা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, হিন্দুস্তান পার্ক সার্বজনীন।
তো তাদের যে প্রস্তুতি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে যে বাসের কাজ সেটাই কিন্তু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে কাজ সবে শুরু হয়েছে প্রায় বলতেই পারো। আর তোমরা সকলেই জানো এই পুজো কিন্তু মাটি থেকে অনেকটা উঁচু থাকে, এখান থেকে লোক যাতায়াত করে, প্লাস গাড়িও চলাচল করে, যে দেখতেই পাচ্ছ এখন। আর তার উপরে কিন্তু পুজোটা হয়ে থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখনই কিন্তু যে মণ্ডপে মাতৃ প্রতিমা সেটা কিন্তু অলরেডি চলে এসছে, মানে এখানেই তৈরি হচ্ছে, বুঝতেই পারছো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ টিনের যে চুয়া টাইপের অনেকগুলো স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর এখানে মানে বলতে পারলে এক প্রকার যে প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটাই কিন্তু তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো, হচ্ছে আপাতত তৈরি করা। তো দেখতে পাচ্ছ যে একটা বেসিক স্ট্রাকচার সেটাই কিন্তু তৈরি করা হয়েছে আপাতত। তো চলো আপাতত ভিতরে যাওয়া যাক, প্যান্ডেলের ভিতরে যে কতদূর ভিতরের পরিস্থিতি কীরকম সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বললাম এটা কিন্তু মাটি থেকে অনেকটাই উঁচুতে কিন্তু তৈরি করা হয় পুজো মণ্ডপকে। তো দেখতেই পাচ্ছ এখানে। আর ওই দূর থেকে দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে অলরেডি। আর এইখানটা কিন্তু টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে অলরেডি। আর উপর থেকে কিন্তু লোকেরা যায় না, লোকেরা কিন্তু দেখে নিচ থেকেই বেরিয়ে যায়। তো বুঝতে পারছো তোমরা, দূরে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু রাখা আছে ভিতরেই, মানে তৈরি করা হচ্ছে। কারণ মাতৃ প্রতিমাটা এখনও দেখানো অ্যালাউ নেই বলে ভালোভাবে সেরকম দেখাতে পারছি না, কিন্তু ভিতরে কিন্তু মাতৃ প্রতিমার যা কাজ সেটা কিন্তু চলছে। আর এই পাশে দেখতে পাচ্ছ গাছের গুঁড়ি দিয়ে কিছু তৈরি করা হচ্ছে ভিতরে স্ট্রাকচার। তো বুঝতেই পারছো। আর এই পাশটা কিন্তু সম্পূর্ণটা টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, বুঝতেই পারছো তোমরা। কেমন লাগছে হিন্দুস্তান পার্কের যে সার্বজনীনের যে কাজ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ অজস্র পরিমাণে কিন্তু বাঁশ দিয়ে ধীরে ধীরে এই প্যান্ডেল গড়ে উঠছে, তোমরা বুঝতেই পারছো। আর মাটি থেকে কিন্তু অনেকটাই হাইটে কিন্তু এই প্যান্ডেলটাকে তোলা হচ্ছে, কারণ এখানে কিন্তু গাড়ি যাতায়াতে খুবই সমস্যা। তাই কারণে বেশ করে 20 ফুটের কাছাকাছি কিন্তু মিনিমাম তোলা আছে, বা 15-16 ফুটের কাছাকাছি। তোমরা দেখলেই বুঝতে হবে এটা হলো মেন রাস্তা, তার উপর বেসিক্যালি এই পুজোটা রাস্তার উপরেই হয়ে থাকে, তোমরা সকলেই জানো। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে, সেই তোমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমাদের সাথে তো এই ভিডিওতে হিন্দুস্তান ক্লাব ও হিন্দুস্তান পার্কের পূজা প্রস্তুতি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে এরকমই আরও কিছু প্রস্তুতি পর্বের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।